বন্ধুরা, আজকে আমি দুপুরে বানাচ্ছি মাটন কষা। এখানে হচ্ছে মাটন, 1.5 কিলো মাটন আছে। এটার মধ্যে কি কি মশলা দিচ্ছি ওটা দেখাচ্ছি। আগে দেবো লঙ্কার গুঁড়াটা, জিরার গুঁড়া 2 চামচ, ধনিয়া গুঁড়া 3 চামচ, হলুদ গুঁড়া, নুন। বাটিয়ে নিচ্ছি আদরক, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে বাটিয়ে নিচ্ছি, এটা দিয়ে দেবো। একটু দেবো সর্ষের তেল। এখন মেরিনেট করে রেখে দেবো, 1 ঘন্টার মতনে রেখে দেবো। এটা হচ্ছে আমাদের দেবো। এখানে টক দই দিলাম 2 চামচ, মেরিনেট করে রেখে দেবো। গোটা রসুনটাও দিয়ে দিই, গোটা রসুন সবাই ভালোবাসে খাইতে, দিয়ে দিলাম একটা গোটা রসুন। মাটনটা কষাকষি হচ্ছে, এখন দেবো আলুটা দিলাম। পেঁয়াজটা এখনো দিই নাই। তুমি ভাবছো তো পেঁয়াজ দিচ্ছি না কেন, মাটনেতে পেঁয়াজের স্বাদ। এখন দেবো, পেঁয়াজটা আমি ভেজে রাখছি, এইরকম করে দেবো। মুড়মুড়া হয়ে গেছে। মাটন কষাকষি হয়ে গেছে। আমাদের বাড়িতে হচ্ছে স্পেশাল খাওয়া হচ্ছে মাটন কষা, একটু ঝোল ঝোল থাকবে। আর আমি বানাবো বাঙালি ফ্রাইড রাইস। জল, গরম জলে দিচ্ছি, ফুটানো জল। আর আদা 1 চামচ ঘি দেবো, গরম মশলা ঘি দিয়ে নামাই দেবো। গরম মশলা, এখানে ফ্রাইড রাইসের জন্য জল বসাই দিয়েছি, গরম জল, জলটা ফুটাই গেছে। এখন দেবো খাড়া মশলাগুলো, দেবো নুন, দেবো ঘি। তাহলে ঘি দিলে কি ভাতটা সেন হবে ভালো। টা দিলাম, তাহলে ভাতটা খোলা খোলা থাকবে না, চাপা চাপা হবে না। এটা বানাচ্ছি স্যালাড, গাজর, ক্ষীরা, পেঁয়াজ 3টা মিলে, আর 3টা কাঁচা লঙ্কা। চালটা দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো, গরম জল। ভাতটা হয়েছে, নামাই নিচ্ছি। কিন্তু ভাতটা একদম গোলা নামাবে না, একদম টাটকা যেন থাকে ভাতটা। তাহলে কি হবে, পোলাটা একদম ঝরঝরা হবে। কিশমিশ নিচ্ছি, এটা ভেজে নেবো একটু। কাজু বাদাম কিশমিশটা আগে ভেজে নেবো, একসঙ্গে ভেজে নেবো। দেবো গোটা জিরা একটু বেশি। এখানে গাজর, শিমলা মির্চি, বিট ভেজে রাখছি, একটু ভেজে নেবো। আধা চামচ নুন, 1 চামচ চিনি, কাজু বাদামটাও দিয়ে দেবো, ভাতটা দিয়ে দিছি, একটু ভেজে নিয়ে যাবো। ফ্রাইড রাইস হয়ে গেল। দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে মাটন। এখানে হচ্ছে আমার হোলির খাওয়া, এটা স্পেশাল খাওয়া মাটন কষা, আর হচ্ছে ভেজ পোড়া। কেমন লাগলো লাইক করো, ফলো করো। বাই বাই, হ্যাপি হোলি সবাইকে জানালাম।